আমাদের প্রতি বছরের মতো এবছরেও আমরা আগামী শিক্ষাবর্ষের জন্য গ্রামের মানুষকে সচেতন করবার জন্য আমরা এই জাস্ট পদযাত্রা শেষ করলাম, যে ছাত্রছাত্রী সমস্ত শিক্ষক শিক্ষিকা মিলে আমরা প্রত্যেক বছরই এটা করে থাকি, যে সরকারি আমাদের প্রাথমিক বিদ্যালয়ে যাতে গ্রামের সমস্ত মানুষ তাদের সন্তানদের আমাদের বিদ্যালয়ে পাঠায়, তার জন্যই আমাদের এই পদযাত্রার আয়োজন। নানা রকম সচেতনতামূলক জিনিস দেখা গেল, কি বলবেন, মানুষ সচেতন হচ্ছে? হ্যাঁ, অবশ্যই আমরা আমাদের দিক থেকে সাধ্যমতো চেষ্টা করি সবাই মিলে, যে যাতে করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রামের শিশুরা যাতে আমাদের বিদ্যালয়ে আসে, এবং এটুকু আমাদের গর্বের ব্যাপার যে আমাদের বিদ্যালয়ে ছাত্র সংখ্যাও প্রায় 200-র কাছাকাছি। একটি গ্রাম থেকে কোনো ছাত্রছাত্রী কোনো বেসরকারি স্কুলে যায় না, সমস্ত জনাই কিন্তু, অর্থাৎ সমস্ত ছাত্রছাত্রী আমাদের বিদ্যালয়ে আসে। এটা আমরা আমাদের পক্ষ থেকে বেশ কয়েক বছর ধরে, বছরের পর বছর ধরে এটা আমরা আমাদের গ্রামের মানুষকে এটা আমরা সচেতন করতে পেরেছি, এবং সেই ভরসার জায়গায় নিয়ে যেতে পেরেছি, যাতে করে সমস্ত ছাত্রছাত্রীকে মোটামুটি আমাদের বিদ্যালয়ে ভর্তি করে, কেউ বাইরে বা কোনো বেসরকারি স্কুলে ভর্তি করে না, এটুকু আমরা বলতে পারি। এলাকাবাসীর সঙ্গে কথা বলা হলো, তারা যথেষ্ট সাধুবাদ জানিয়েছে আপনাদের উদ্যোগকে, কি বলবেন? হ্যাঁ, আমরা চেষ্টা করি, কারণ একটি শিশুর শুধুমাত্র বিদ্যালয়টা শুধুমাত্র একটা শিক্ষা অর্জন করার একটা স্থান বা জায়গা নয়। আমরা চেষ্টা করি যে একটি শিশু এখান থেকে যেন তার অভিভাবকদের একটা ভরসার জায়গা এবং শিশুর একটা ভালোবাসার জায়গা যাতে এটা তৈরি করা যায়, তার জন্য আমরা বেশ কয়েক বছর ধরে প্রচেষ্টা করছি এবং আগামী দিনেও আরও প্রচেষ্টা করব, যাতে করে সমস্ত ছাত্রছাত্রী যেভাবে আমাদের বিদ্যালয়ে উপর ভরসা করেছেন গার্জেনরা, আমাদের বিদ্যালয়ে আমরা আমাদের ছাত্রছাত্রীকে যেভাবে যত্ন নিয়ে যেভাবে আমরা চেষ্টা করি, সেভাবেই আগামী দিনে আমরা করে যাবো, এটুকু আমাদের পক্ষ থেকে বার্তা দেবো। বর্তমানে কতজন ছাত্র শিক্ষক শিক্ষিকা রয়েছে? বর্তমানে আমাদের বিদ্যালয়ে 6 জন শিক্ষক শিক্ষিকা আছেন, যদিও এই মাসে একজন শিক্ষক মহাশয় রিটায়ার করছেন, আমরা 5 জন হয়ে যাব, এবং ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 200-র কাছাকাছি। আপনার নাম? আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে যে ছাত্রছাত্রীদের জন্য যে বিভিন্ন রকম এই যে বিনামূল্যে সমস্ত বই, পোশাক, জুতো, প্রতিদিন মিড ডে মিল, এগুলো তো যেমন সরকারি প্রোগ্রাম যেরকম চলে, তার সাথে আমাদের বিদ্যালয়ে যে বিনামূল্যে কম্পিউটার শিক্ষা, অডিও ভিজুয়াল লার্নিং, তার সাথে সাথে গ্রন্থাগার ব্যবহারের সুযোগ প্রত্যেকটা ছাত্রছাত্রী, এবং অবশ্যই প্রত্যেক ছাত্রছাত্রী প্রত্যেক শিক্ষক শিক্ষিকা প্রশিক্ষণপ্রাপ্ত, এবং তার সাথে খেলাধুলা এবং সাংস্কৃতিক যে কর্মকাণ্ড, সেগুলো আমাদের প্রতিনিয়ত চলতে থাকে। এখানে আমাদের কোনো অতিরিক্ত পাঠ্য বইয়ের কোনো চাপ নেই। বিভিন্ন রকম যে টিএলএম, এত ধরনের টিএলএম আমাদের প্রত্যেকটি ক্লাসে ক্লাসে তার বিপুল সম্ভার রয়েছে, তার যথাযথ ব্যবহার করে আমাদের পাঠদান ব্যবস্থা করা হয়, এবং প্রত্যেক বছর বার্ষিক পুরস্কার প্রদানের ব্যবস্থা করা হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে একটি বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এগুলো আমাদের বিদ্যালয়ের স্পেশাল ফিচার্স। এর সাথে সাথে পরিশ্রুত পানীয় জল, তার সাথে বিভিন্ন যে হাতের কাজের প্রদর্শনী, সাংস্কৃতিক কর্মকাণ্ড, প্রত্যেক ছাত্রছাত্রীর জন্মদিন পালন, এরকম প্রায় 25টি প্রকল্প, সরকারি প্রকল্পের বাইরেও প্রায় 25টি প্রকল্প আমাদের বিদ্যালয়ে, এগুলো বেশ কয়েক বছর ধরে চলে আসছে। এগুলো সবটাই আমাদের সকল শিক্ষক শিক্ষিকা মিলে ছাত্রছাত্রীদের জন্য, তাদের যাতে করে একটি সুনাগরিক করা যায় এবং সুশিক্ষিত করা যায়, তার প্রচেষ্টা আমাদের নিরন্তর থাকছে। আপনার নাম, পরিচয়? আমার নাম রাজীব কুমার ভুঁই, আমি পূর্বনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।